হ্যালো এভরিওয়ান। আজকে আমি প্রেসার কুকারে কিভাবে গরুর মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যখনই প্রেসার কুকারে গরুর মাংস রান্না করি তো সেটাকে আমি ভালোভাবে মাখিয়ে সুন্দর হাতে প্রচুর পরিমাণ একদম হাত দিয়ে ভালো ভালো করে মশলাটাকে মাংসের সাথে নিচে মিশিয়ে দেই। যেহেতু গরুর মাংসটা প্রেসার কুকারে যখন আমি বসাবো হয়তোবা আর সুন্দর করে ওইভাবে লাড়া হবে না। তো আমার প্রেসার কুকারটা আমি ওইভাবে আটকিয়ে দেব। তার জন্য আমি ভালো করে মশলাটাকে ভালোভাবে মেখে ঝুঁকে নিচ্ছি। তো আপনি প্রেসার কুকারে যখনই মাংসটা রান্না করবেন সম্পূর্ণ মাংসের মশলা দিয়ে একদম পরিমাপ মতো তেল মশলা সম্পূর্ণ দিয়ে মেখে আপনি আধা ঘন্টার মতো রেখে দিবেন। আর মাখাটা আপনার যত ভালো হবে মাংসটা তত টেস্ট হবে। মাখতে যদি আপনি ভালো না পারেন, ভালোভাবে মশলাটাকে মাংসের সাথে অ্যাড না করিয়ে দিতে পারবেন, তাহলে মাংসের স্বাদটা ওভাবে পাবেন না। প্রেসার কুকারে মাংস রাঁধতে হইলে আগে ভালো করে মেখে নিতে হবে। তা আমি তো সবসময় গরুর মাংস যখন রান্না করি বেশিরভাগই আমি প্রেসার কুকারে রান্না করি। আমি এভাবে রান্না করি। আমার কাছে তো এভাবে ভালো লাগে। আপনার কাছে কিভাবে ভালো লাগে আমি জানি না। তবে আপনি এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার মতো ভালো করে হাতে মেখে ঝুঁকে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। তারপরে মাংসটাকে চুলার উপরে দিবেন। আর এভাবে যত মাখতে পারবেন ততই কিন্তু মাংসটা অনেক টেস্টি লাগবে। খুব ভালো হয়। আমি এভাবেই রান্না করি। এভাবে গরুর মাংসটাও আমি রান্না করি। আর ছোট মাছটা আমি সবকিছুই এমনি বাগার দিয়ে কমই রান্না করি। যেগুলা বাগার দিয়ে রান্না করা, কষিয়ে রান্না করা সেগুলো আলাদা। আর আমি বিশেষ করে গরুর মাংস আর ছোট মাছটা বেশিরভাগ হাতে মেখে ঝুঁকে করি।